শ্রাবণ মাসে সোমবারে কিন্তু শিব ঠাকুরের পুজো আমি এইভাবেই করি। দুধ, মধু, ঘি, দই, ঘরে যা কিছু থাকে সব দিয়েই পুজো করার চেষ্টা করি। কিন্তু আজকে কি হয়েছে না, ঘরে আমার দুধ আর মধু ছাড়া শিব ঠাকুরকে পুজো করার মতো কিছুই ছিল না। তাই তো আজকে শিব ঠাকুরকে দুধ আর মধু দিয়েই স্নান করিয়েছি। তাতেই কিন্তু শিব ঠাকুর তুষ্ট। কারণ শিব ঠাকুরের না খুব অল্প চাহিদা, তিনি অল্পতেই খুশি হন। অনেকে দেখবেন শিব ঠাকুরের পুজোতে গাজা, কলকে এইগুলো দিয়ে থাকেন। তাহলে আপনি ভাবছেন শিব ঠাকুর গাজা কলকে খেতে ভালোবাসে? সেটা কিন্তু পুরো সত্য নয়। সত্যটা আসলে শিব ঠাকুরকে যে ধরো গাজা খেতে ভালোবাসে, সে তার গাজা দিয়ে পুজো করলেই শিব ঠাকুর তুষ্ট হয়। আর শিব ঠাকুর হচ্ছে খুব সাদাসিধে ভোলেভালা ঠাকুর, তাই তো শিব ঠাকুরের আরেক নাম ভোলেনাথ। আর এখন তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস মানে শিব ঠাকুরকে তুষ্ট করা মাস। আর এই দিন কিন্তু আমরা প্রত্যেক সোমবার নিরামিষ আহার গ্রহণ করি, কারণ শিব ঠাকুরের তো পুজো দিতে হবে। আজকে কিন্তু আমার ঘরে ফুল, বেলপাতা কিছুই ছিল না, কিন্তু তাও আমি শিবের মাথায় দুধ আর মধু দিয়ে জল ঢেলেছি। দেখো, শিব ঠাকুর কিন্তু খুব সন্তুষ্ট হয়েছে। আর এই শিব ঠাকুরকে খুব ভক্তি ভরে পুজো করি, কারণ শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব, দেবেদের আদি। সব থেকে আদি দেব হচ্ছে মহাদেব। আর শিব ঠাকুরকে তুষ্ট করতে পারলেই কিন্তু মানুষের সংসার জীবনের সব দুঃখ দুর্দশা কিন্তু একদম নিমিষেই শেষ হয়ে যায়। শিব ঠাকুর কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে ভালো করতে আশীর্বাদ করে। অনেকে দেখবে বিয়ের আগে ভালো বর পাওয়ার জন্য কিন্তু শিব ঠাকুরকে পুজো করে থাকে, আর এতে কিন্তু ফলও পাওয়া যায়। যাদের ধরো বিয়ে হতে দেরি হচ্ছে, কিংবা যাদের ধরো স্বামী ভালো নয়, তারা কিন্তু প্রতিনিয়ত শিব ঠাকুরের মাথায় জল ঢেলে শিবের পুজো করলে কিন্তু শিব ঠাকুর সন্তুষ্ট হয় এবং তাদের সংসার জীবন অনেক সুখের করে তোলে। তাই তো প্রাচীন কাল থেকে শিবরাত্রির দিন শিব ঠাকুরের মাথায় জল ঢালার প্রথা আছে। তাহলে এই রইল আমার শিব পুজোর কাহিনী। আমার ঘরে যদি সামান্য জলও থাকে, তাহলে আমি সেই জল দিয়েই শিব ঠাকুরকে সন্তুষ্ট করি। আর শিব ঠাকুর তো অল্পতেই তুষ্ট, সে বেলপাতাতেও তুষ্ট, বা জল দিয়ে তার মাথাতে স্নান করালেও তুষ্ট। তাই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার শিবের মাথায় একটু জল ঢাললে আর তার মধ্যে যদি দই, দুধ, মধু, ঘি, চিনি, এই পঞ্চামৃত যদি দিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালা হয়, তাহলে শিব ঠাকুর খুব সন্তুষ্ট হয় এবং সংসারের উন্নতি করতে আশীর্বাদ করে। এখন ঘরের ঠাকুরের পুজো দিতে এসেছি, কারণ অনেক দিন ধরেই না আমার এই রাধা, গোবিন্দ, গোপাল ঠাকুরকে না পরিষ্কার করা হচ্ছে না। দুই একদিনের মধ্যে ভাবছি করব। এই ঠাকুর ঘর কিন্তু আমার আরেকটা সংসার। আমাদের বাড়িতে তো ব্যবসা আছে, জামা কাপড়ের ব্যবসা, তার জন্য লক্ষ্মী গণেশ ঠাকুরকে কিন্তু আমরা প্রতিদিন পুজো করি। আর আমাদের বাড়িতে মনসা শীতলা ঠাকুর আছে, আর মনসা শীতলা ঠাকুর তো খুব জাগ্রত ঠাকুর, তাদেরকে নিত্য পুজো দিই। আমি যেরকমভাবে পারি ভক্তি ভরে মাদের পুজো দিই, আর মারা তাতেই সন্তুষ্ট হয়। কি করে বুঝি জানো? মায়েদের মুখের হাসি দেখে। আর যখন হচ্ছে আমি অনেক সময় পুজো দিতে দেরি করি, তখন কিন্তু মনটা ব্যাকুল হয়ে ওঠে কখন পুজো দিতে আসবো। আমাদের এই মা কিন্তু অল্পতেই খুশি। কটা খুচরো পয়সা আছে, রেখে দেবো। এই ঘটে কিন্তু মানে ঘরটা ভরে গেলে 5,000 6,000 টাকা এখানে কিন্তু হয়। আর 500 টাকা করে প্রত্যেক মাসে রেখে দিই, তাহলে প্রায় 10-12 হাজার টাকা হয়। আর এই দিয়ে
কোনো না কোনো একটা ঘরের জিনিস করি। অনেক খুচরো পয়সা হয়েছে আমার ঘরে, হচ্ছে প্রত্যেক দিন যা খুচরো পয়সা আসে সব কিন্তু ঘটে ফেলে রাখি। দেখো লক্ষ্মীর ঘট, আজকে অনেক কটাই খুচরো সব ফেলে রাখি, কারণ খুচরোগুলো না খরচা হয়। সুন্দর খেলনাবাটি হয়েছে। ঠিক আছে, আমাকে দাও, আমাকে ব্যাগটা দাও। তো ভালো লাগে, ভালো লাগে না? লাগেছে, ভালো লেগেছে। ঠিক আছে তো, ঠিক আছে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই কিন্তু শিব ঠাকুরের পুজো করি। প্রত্যেক সোমবার সারা বছর ধরেই শিব ঠাকুরের পুজো করি। আর শিবের আশীর্বাদে আমার সংসারে কিন্তু সব দিক থেকেই ভালো আছে। আর আগে যেগুলো হচ্ছে অনেক অশান্তির মধ্যে থাকতাম, কিন্তু আমি প্রত্যেক দিনই মানে শিবের মাথায় জল, মধু, মানে যেরকম আমার ঘরে যা জিনিস থাকে তাই দিয়েই পুজো করি। শিব ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট হয়। আর শিবের মাহাত্ম্য এইটাই, শিব ঠাকুর খুব ভোলে ভালা, অল্পতেই সন্তুষ্ট হয়। আর প্রত্যেকবার আমি কিন্তু বিয়ের আগেও শিবলিঙ্গকে পুজো দিয়েছি, তাই সবাই বলে শিবের মতো বর পেয়েছি। এটা কিন্তু সত্যি। যাদের বিয়ে হয় না বহুদিন ধরে, তারা যদি শিবের মাথায় প্রতিদিন জল ঢালে আর সোমবার করে দুধ, মধু, ঘি, চিনি মানে পঞ্চামৃত দিয়ে যদি শিবের অভিষেক করায়, তাহলে অবশ্যই তার খুবই শীঘ্র বিবাহের খবর আসবে। আর তোমাদের আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।